দর্শক, গত রাতে নিশ্চিত করা হয়েছে ওসমান হাদি যিনি গুলিবিদ্ধ হয়েছেন এভার কেয়ারে। আমরা ডাক্তারদের তরফ থেকে শুনেছি যে এক ধরনের মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। পরিবারের ইচ্ছাই তাকে আজকে দুপুরের পরে কোনো একটা সময় এয়ার অ্যাম্বুলেন্সে থাইল্যান্ডে নিয়ে যাওয়ার ঘোষণা দেয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকে এই ঘোষণাটা দেয়া হয়েছে। সরকারের সমস্ত আয়োজনে, অর্থাৎ সরকারি খরচে এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে। সিঙ্গাপুর নাকি, হ্যাঁ, সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে। সেই নিয়ে যাওয়ার ব্যাপারটা যখন একদিকে শোনা যাচ্ছে, অন্যদিকে হাদির এই মামলায় পুলিশ অনেকখানি অগ্রগতির দিকে গিয়েছে, তেমনটা আমরা বিভিন্ন ধরনের খবরে, গণমাধ্যমের খবরে আমরা টের পাচ্ছি। যুগান্তর একটা চাঞ্চল্যকর নিউজ করেছে, যে নিউজে তারা দাবি করার চেষ্টা করেছে হাদির উপরে হামলাকারীরা ঠিক এই মুহূর্তে কোথায় অবস্থান করছেন। সেরকম ব্যাপারগুলো নানা ব্যাপার। হাদির এই ব্যাপারটা এখন বাংলাদেশের সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এরই মাঝে সরকার অন্যান্য রাজনৈতিক ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে যথেষ্ট সচেতন হয়েছে। নিরাপত্তা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, তেমনটা পুলিশের পক্ষ থেকে জানানো হচ্ছে, প্রেস উইংয়ের পক্ষ থেকে জানানো হচ্ছে। হাদির এই ব্যাপারটা সর্বশেষ কি দাঁড়াচ্ছে? আমরা একই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন জানি বিএনপির সভানেত্রী বেগম খালেদা জিয়া। তিনি তাকে বেশ কয়েক দফা, অন্তত 5 দফা দেশের বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। সর্বশেষ জানানো হয়েছে তাকে দেশেই চিকিৎসা দেয়া হবে, বাইরে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। হাদির অবস্থা হঠাৎ করেই উন্নতির দিকে গিয়েছে বলেই মনে হচ্ছে, যেহেতু তাকে বাইরে নেয়ার প্ল্যান করা হচ্ছে। কারণ বাইরে বিমান ভ্রমণের ঝক্কি নিতে পারার স্ট্রেংথ শরীরে যদি না থাকে, তাহলে এয়ার অ্যাম্বুলেন্সে বাইরে নিয়ে যাওয়ার ব্যাপারটা হতো না। কি হচ্ছে, কি বলছে সরকার এবং অন্যান্য খবর, আসামিদের খবর নিয়ে গণমাধ্যম কি বলছে, চলুন একটু বুঝে দেখি এই চাঞ্চল্যকর ঘটনাটির অগ্রগতি কোন কোন ক্ষেত্রে হলো। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম শরীফ ওসমান হাদির কথা। তাকে আজকে দুপুরের পরে এয়ার অ্যাম্বুলেন্সে সরকারি ব্যবস্থাপনায় সিঙ্গাপুর নেওয়া হচ্ছে, তেমন খবরই গত রাতে নিশ্চিত করা হয়েছে। পরিবারের চাহিদার পরিপ্রেক্ষিতে সরকার এমন সিদ্ধান্ত নিয়েছে। গণমাধ্যমে সেই খবরটা নিশ্চিত করা হয়েছে এবং গণমাধ্যমে যেটা বলা হচ্ছে, তাদের শিরোনামটা দেখে নিতে পারেন। সেখানে বলা হচ্ছে সোমবার হাদিকে সিঙ্গাপুর পাঠানো হবে প্রধান উপদেষ্টা, অর্থাৎ প্রধান উপদেষ্টার দপ্তর থেকেই এটা নিশ্চিত করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নেতা এবং হাদিকে দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হবে। রোববার রাতে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই সংবাদ বিজ্ঞপ্তিতে এটা নিশ্চিত করেছে, অর্থাৎ গত রাতে, অনেক রাতে নিশ্চিত করা হয়েছে। প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের নির্দেশে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাইদুর রহমান, এভার কেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক ডাক্তার জাফর, ওসমান হাদির ভাই ওমর বিন হাদির মধ্যে এক জরুরি কল কনফারেন্সে এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। গত 2 দিন ধরে চিকিৎসার জন্য, উন্নত চিকিৎসার জন্য সরকার সিঙ্গাপুর, থাইল্যান্ড, মালয়েশিয়ার কয়েকটি হাসপাতালে যোগাযোগ করেছে। প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয় বিশেষ সহকারী অধ্যাপক ডাক্তার সাইদুর রহমান প্রধান উপদেষ্টাকে জানান, বর্তমানে ওসমান হাদির শারীরিক অবস্থা স্থিতিশীল এবং অপরিবর্তিত রয়েছে। সোমবার দুপুরে হাদিকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল, এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। এই খবর যখন জানানো হচ্ছে, অর্থাৎ এটা একটা ভালো খবর যে তার চিকিৎসা, উন্নত চিকিৎসা দেওয়ার মতো ফিজিক্যাল অবস্থা তৈরি হয়েছে।
এখন বিদেশে নিয়ে তার শরীরের যে ক্ষত রয়েছে সেই ব্যাপারে যদি রিকভারি করা যায় তাহলে এটা তো খুবই ভালো খবর। অন্যদিকে এই খবরটা যখন আমরা বলছি তখন মানে গণমাধ্যম বিভিন্নভাবে বিভিন্ন ধরনের খবর আসছে। গণমাধ্যম নিশ্চিত করছে এই খবরটা, সেটা হচ্ছে যে হাদিকে গুলি, অভিযুক্ত ফয়সালের স্ত্রী বান্ধবী সহ আটক 3। আমরা এর আগে সীমান্তের 2 জন দালাল সহ ওই হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নানকে গ্রেপ্তারের খবর জেনেছিলাম 3 জনকে। এবার আরও 3 জনকে, ফয়সালের স্ত্রী, বান্ধবী সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ, এটা নিশ্চিত করা হচ্ছে। আবার আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন শাহের তিনি যুগান্তরের একটা খবর শেয়ার করে ফেসবুকে যেটা জানিয়েছেন, যুগান্তরের খবরে যেটা বলা হচ্ছে যে হাদিকে হত্যা চেষ্টা যেভাবে ভারতে পালালো 2 শুটার, এই খবরে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে ময়মনসিংহের, এবং জুলকারনাইন শাহেরও সেই পোস্টে উল্লেখ করেছেন যেটা আপনারা দেখলেন, সেই পোস্টেও বলা হয়েছে যে ময়মনসিংহ অঞ্চল দিয়ে এই 2 জন ভারতে পালিয়ে গেছেন, অর্থাৎ ঢাকার থেকে মিরপুর, মিরপুর থেকে সাভার আশুলিয়া, সেখান থেকে ময়মনসিংহ হয়ে বর্ডার দিয়ে তারা পেরিয়ে গেছেন, ওপারে তাদেরকে আবার রিসিভ করেছে আরেকজন, এরকম দাবি জুলকারনাইন শাহের করছেন। যদি এই দাবি সত্য হয় তাহলে তো ধরাছোঁয়ার বাইরেই বোধহয় চলে গেলেন তারা। এরই মাঝে সরকার অবশ্য ভারত সরকারের কাছে আহ্বান জানিয়েছে যে তারা যদি পালিয়ে যায় ভারতে, তাদেরকে যেন গ্রেপ্তার করে বাংলাদেশের হাতে ফেরত দেয়া হয়। এই খবর যখন জানাচ্ছি তখন ইনকিলাব মঞ্চ থেকে জানানো হয়েছে, বেশ মানে আক্রমণাত্মক ভাষায় ব্যবহার করা হয়েছে। সেই ফটোকার্ডটা দেখে নিন ডিবিসি নিউজের। সেখানে বলা হচ্ছে, হাদির ওপর হামলাকারীকে ফেরত না দিলে বাংলাদেশে ভারতীয় দূতাবাস চলতে দেয়া হবে না। অর্থাৎ তারা নিশ্চিত যে এই হামলাকারীরা ভারতে পালিয়ে গেছেন। পুলিশের পাশাপাশি আমরা বিভিন্ন গণমাধ্যমেরও ইনভেস্টিগেটিভ রিপোর্ট করতে দেখছি। অর্থাৎ এই ব্যাপারে পুলিশ অনেক বেশি কনসার্ন হয়েছে, পুলিশ অনেক দূর এগিয়ে গেছে এরকমটাই মনে হচ্ছে। এখন দেখার বিষয় যে যদি তারা ভারতে সত্যিই পালিয়ে যেয়ে থাকেন তাহলে তারা ধরাছোঁয়ার বাইরে চলে গেলেন কিনা, এই ব্যাপারটার সামনে আপগ্রেড কি হয় সেটাই এখন দেখার বিষয়। সরকার এই ব্যাপারটাকে অত্যন্ত গুরুত্বের সাথে নিয়েছে। চতুর্দিক থেকে বিভিন্ন ধরনের আহ্বান আসছে। শিবিরের সাদিক কায়েম, ডাকসু ভিপি, তিনি আজকে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবিতে তার কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচির জন্য আহ্বান জানিয়েছেন। এরকম নানা কিছু হচ্ছে। গতকালকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বরাষ্ট্র উপদেষ্টার ছবি সম্বলিত ব্যানারে মানে বেশ অপমানজনক কর্মকাণ্ড করার ঘটনা আমরা দেখেছি। অর্থাৎ ছাত্ররা অনেকেই স্বরাষ্ট্র উপদেষ্টার উপরে বেশ রাগান্বিত যে তিনি যদি এই হাদির হামলাকারীদের ধরতে না পারেন তাহলে তাকে পদত্যাগ করতে হবে, এরকম দাবি জানানো হচ্ছে। কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টা একাই বা কী করবেন যখন রাজনীতি অস্থির হয়ে ওঠে, অস্থিতিশীল হয়ে ওঠে, তখন একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, যিনি কিনা আবার রাজনীতির লোক না, রাজনীতির বাইরে থেকে এসেছেন এবং আজীবন তিনি সেনাবাহিনীতে চাকরি করেছেন, সেরকম একজন মানুষ রাজনৈতিক ব্যাপারে কতটা সিদ্ধহস্ত হবেন সেই প্রশ্ন তো থেকেই যায়। দর্শক, আপনার কি মনে হয় শেষ পর্যন্ত এই ঘটনা প্রবাহ কোন দিকে যাচ্ছে? নির্বাচনের আগে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, এই ব্যাপারটাই বা কোন দিকে যাবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।